আমার মেয়ের সম্পূর্ণ অধিকার চাই, মানে আমার মেয়ে জামাইয়ের সম্পূর্ণ অধিকার চাই। বাবা, ওই যে আসছেন, দুজনেই একসাথে আসছেন, মাদার ইন ল আর ওনার প্রিয় বৌমা অপর্ণা। এসব কি মানসী? কি কি ভেবেছিলেন আপনি? আমি একা, আমি কিছুই করতে পারবো না, তাই তো? কি করার কথা বলছো তুমি? ও আচ্ছা, এখন তো কিছুই বুঝতে পারছেন না। এবার আমি দেখব আমার অধিকার আমাকে কে না দেয়। এই সব কিছু না আমার হাজবেন্ডের, অর্কর। এই সব কিছু একজন বাইরের লোক নিয়ে চলে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমিও সেন শর্মা বাড়ির মেয়ে। নিজের ক্ষমতা, নিজের অধিকার কি করে রক্ষা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এসব কি বলছো তুমি? বাইরের লোকের সামনে এইভাবে কথা বলছো, তোমার কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? বাইরের লোক? আপনি কাকে বাইরের লোক বলছেন? আমাকে? আমি? দেখুন, আমি যদ্দূর জানি যে আমার মেয়ের সঙ্গে আমি আপনার ছেলের বিয়ে দিয়েছি। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো যে আপনার হলাম আমি বেআই আর আপনি হলেন আমার বেয়ান। আপনি এতদিন বাদে আমাদের বাড়িতে এলেন, বসুন। না না, ওসব পরে হবে। আসলে কিছু কথা আমার কানে এলো বেয়ান, যেগুলো আমার ঠিক পছন্দ হলো না। এত সহজে আমার মেয়েকে আপনি সব সম্পত্তি থেকে বঞ্চিত করবেন, বাবা হয়ে তো আমি সেটা ঠিক মেনে নিতে পারি না, তাই না? আর বাবা, এই সব কিছু আজ থেকে নয়, এগুলো চলছেই। টেকেন ফর গ্রান্টেড জানো আমি। আরে সেটাই তো, এবার ওনাদের ভুলটা ভাঙবে, তুই একদম টেনশন করিস না। যাই হোক বেয়ান, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার মেয়ে সম্পূর্ণ অধিকারটা পাবে, মানে আমার মেয়ে জামাই সম্পূর্ণ অধিকারটা পাবে। এবং শুধু ওরা দুজন নয়, ওদের সঙ্গে আমিও আছি। মানসীর বাবা মোহিত সেন শর্মা। ওকে মোহিত বাবু, আপনি বিচক্ষণ লোক বলেই তো জানতাম। কেন মানসিক ভুলের সঙ্গে তাল মেলাচ্ছেন? এগুলো আপনাকে শোভা পায় না। আমরা বরং পরে এই নিয়ে কথা বলবো। এখন আপনি পরে না বেয়ান, পরে না, যা হবে এক্ষুনি। দেখুন, এখানে পরের কিছু নেই, সবকিছু সোজা সাপটা ব্যাপার। ওই যে বললাম, আমার মেয়ের সম্পূর্ণ অধিকার চাই, মানে আমার মেয়ে জামাইয়ের সম্পূর্ণ অধিকার চাই। হ্যাঁ, আপনি যদি সহজভাবে সবকিছু ওদের হাতে তুলে দেন তাহলে তো কোনো ঝামেলাই নেই, মিটে গেল। কিন্তু যদি না দেন তাহলে তো আমাকে অন্য পথ দেখতে হবে।